ভয়াবহভাবে ধসে পড়েছে চট্টগ্রামের অক্সিজেন এলাকার ব্যস্ততম বায়াজিৎ সড়কের একটি অংশ। শীতলঝর্ণা খালের ব্রিজ ভেঙে যাওয়ায় এই ধসের কারণে গুরুত্বপূর্ণ সড়কটির এক পাশে বন্ধ হয়ে গেছে যান চলাচল, ফলে বেড়েছে যানজট। 6:10 ব্রিজের মাঝখান ভাঙি পড়ে গেছে। এর আগে 5টা বাজে আমরা ব্রিজের উপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছি। লাল ফিতা দিয়ে বন্ধ করেছি, কোনো গাড়ি ঘোড়া একটা ন দিই। প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বর্ণনা দিচ্ছিলেন চট্টগ্রাম নগরীর অক্সিজেন 16 সড়কে শীতল ঝর্ণা খালের উপর স্টারশিপ ব্রিজের এক পাশ কিভাবে চোখের সামনে ধসে গেল। ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোরে। তখন চট্টগ্রাম জুড়ে চলছিল ভারী বর্ষণ, ফলে পানিতে অনেকটাই টইটুম্বুর ছিল খাল। এতে তীব্র স্রোতে ধসে যায় সেতুটি, ধসে যায় সড়কও। যদিও এ সময় কোনো গাড়ি বা মানুষ ছিল না স্থানটির উপর। দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে ছিল এই সেতুটি। মেরামত না হওয়ার কারণে ক্রমেই বেড়েছে ঝুঁকির মাত্রা, যার শেষ পরিণতি আজ দেবে গেছে এই সেতু। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র জানান, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পুনর্নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে, তবে বর্ষা এসে যাওয়ায় সম্ভব হয়নি। এর মধ্যেই সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে খাল খননে মাটি সরে সৃষ্টি হলো ভয়াবহ বিপর্যয়। 6 মিটারের একটা ব্রিজ 20 ফিটের, এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। আমার ব্রিজের ওপেনিং হয়ে গেছে 6 মিটার, আমার খাল হয়ে গেছে 12 মিটার। দ্যাট ইজ 12 মিটার খালের পানি এই 6 মিটার রিসিভ করা সম্ভব না, যে কারণে এটা এক্সকাভারিং হয়ে এটা কলাপস করছে। নর্মালি হয় আপনার ব্রিজের ওপেনিংটা বেশি হয়, খালের রুটটা হয় ছোট। 1980 সালে তৈরি হওয়া সেতুটি ইটের খুঁটি নির্ভর, যেখান থেকে ক্রমান্বয়ে সরে যায় মাটি। তবে সেতুটির দুই প্রান্তে ওয়াসার পানির পাইপের গোড়ায় কনক্রিট ঢালাই থাকায় রক্ষা পেয়েছে সেগুলো। পাইপের নিচে আপনার যে শ্বাস ব্লকগুলো যেগুলো করা হয়েছে সেগুলো করার আগে এখানে পাইলিং করা হয়েছিল। তো যার ফলে আপনি দেখেন অন্যান্য আশেপাশে ভেঙে পড়লেও কিন্তু আমাদের ওই ব্লকের ওই জায়গাটুকু কিন্তু এখনো কিছু হয় নাই। দুর্ঘটনার পর থেকেই 2 লেনের গাড়ি 1 লেনে চলার কারণে দেখা দেয় তীব্র যানজট। পরিস্থিতি সামলাতে ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাফিক বিভাগ। এদিকে সেতু ধসের কারণে সড়ক বিভাজকে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি অপসারণ এবং কেবল সরিয়ে নেয় কর্পোরেশন। সড়কের অপর পাশের ঝুঁকি এড়াতেও নেওয়া হয় নানা ব্যবস্থা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে অক্সিজেন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, এখন কিন্তু আসলে যখন অফিসে ছুটির সময় হয়েছে তখন আবার আমরা যে রাস্তায় যানজট সেটি কিন্তু আসলে দেখছি। যেহেতু অফিসগামী যাত্রীরা বাসায় ফিরতে শুরু করেছেন, এই মুহূর্তে কিন্তু আসলে কিছুটা যানজট তৈরি হচ্ছে, যেহেতু দুই পাশের গাড়ি এক পাশের রাস্তা দিয়ে চলতে হচ্ছে। ফলে মানুষের যে দুর্ভোগ আসলে সেটি পোহাতে হচ্ছে। কয়েকদিন অন্তত আসলে সময় লেগে যাবে যে সড়কের আসলে যে ভয়াবহভাবে আসলে সেটি ধসে পড়েছে। সেক্ষেত্রে এখানে যারা আছেন স্থানীয়রা বা যাতায়াতকারীরা, তাদের প্রত্যাশা যত দ্রুত সম্ভব এই যে মেরামত, সেই মেরামত যেন শেষ করা হয়, সেটি মূলত আসলে তাদের প্রত্যাশা। আমরা এখানে যারা আছেন স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে কেমন দুর্ভোগ হচ্ছে, কি প্রত্যাশা করছেন, কত দ্রুত কাজটা শেষ হওয়া দরকার। 2 নম্বর গেট অক্সিজেন যে সড়কটা, এটা খুবই ব্যস্ততম একটা সড়ক। এই মুহূর্তে এই ব্রিজটি ভাঙার কারণে আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজট তো সকাল থেকে লেগেই আছে। তাছাড়া এই ব্রিজটা আমরা চাই খুব দ্রুত মেরামত করা হোক, আর যেন একটা দীর্ঘস্থায়ীভাবে ব্রিজটা তৈরি করা হয়। আপনার কাছে যদি একটু জানতে চাই আসলে আপনাদের দুর্ভোগটা আসলে কেমন হচ্ছে, দুর্ভোগটা কেমন হচ্ছে? যাতায়াত করতে কষ্ট না, তো আমরা শুনছিলাম আসলে তাদের কিন্তু আসলে বিশেষ করে সকালবেলায় আসলে এই যানজটের পরিমাণ একেবারে ভয়াবহ আকার ধারণ করে, যার কারণে আসলে আজকে সকালবেলায় অনেকেই আসলে এই সড়কে এসে, তবে যেহেতু আজকে অধিকাংশই আসলে জেনে গেছে যে আসলে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, ফলে কিন্তু আসলে তারা অনেকেই এই সড়ক তারা বাদ দিয়ে অন্য সড়ক দিয়ে বিকল্প সড়ক ব্যবহারের চেষ্টা করছেন। তবে এখানে ওয়াসার যে লাইনগুলো রয়েছে, পাশাপাশি বিদ্যুতের লাইন, সবকিছু মিলে আসলে একটু
আরো বড় দুর্ঘটনাও ঘটার আশঙ্কা ছিল। তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে যে কি কোনো ধরনের আসলে হতাহতের ঘটনা ঘটেনি। যদি দিনের বেলায় অর্থাৎ যখন মানুষ চলাচল করতো তখন ঘটতো, তাহলে কিন্তু আসলে একটি হতাহতেরও আশঙ্কা সেটি থেকে যেত। সোহেলি। ইভেন ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যে বায়েজিদ সড়ক ভেঙে গিয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।